তোর জুতা দিয়ে মিথ্যা কথা কইলে, মিথ্যা কথা একদম বলবি না। মিথ্যা। আপনি মানুষজনের সম্মুখে এরকম ভাষা কেন ব্যবহার করছেন? সরি। ওর বিহেভ দেখছেন, আরো দেখবেন। আমি একজন দুবাই প্রবাসী, তার সাথে আমার প্রথম দেখা হয়েছে 2010-এ 19শে ডিসেম্বর নারায়ণগঞ্জ সানারপাড়ের একটা ফ্ল্যাট বাসায়। পরে ওখানে ওই গিয়ে আমি মেয়েটাকে দেখি আর কি, দেখা ওই যে এক তাকানিতে ওকে আমার পছন্দ হয়ে গেছে, বা ও আমার দিকে তাকাইছে, আমাকে একটা মন্তব্য করছে। ওকে উত্তর দিলাম যে আমি যদি আপনাকে বিয়ে করি আপনি কি বিয়ে করবেন? সে বলল যে হ্যাঁ, যদি আপনি আমাকে নিয়ে ভালো রাখতে পারেন, ভালো আমার জীবনটা সুন্দরভাবে গড়ে দিতে পারেন, তাহলে আমি অবশ্যই আপনার সাথে জীবনের সাথে জড়াবো। তখন বললাম আচ্ছা ঠিক আছে। তখন ওই ওর বাবারে ফোন দিল যে আব্বু এই ব্যাপার, আমি তো একটা ছেলের পছন্দ করি, ছেলেটা আমাকে পছন্দ করে, তা আমরা বাড়িতে আসতেছি, আইসা আপনাদের সাথে বিয়ে করবো। তার গ্রামের বাড়িতে গেলাম। পরে আমি বিয়ে করলাম ওদের ফ্যামিলির মাধ্যমেই, আমার ফ্যামিলির কেউই ছিল না। বিয়ে করার পরে আমরা ঠিকঠাক মতো চলতেছি। পরে আমি মনে করেন যে আপনার মার্চের 14 তারিখে দুবাইতে চলে আসি। এই 1 বছর আমি দুবাইতে ছিলাম, 1 বছর পরে আবার বাংলাদেশের ছুটি দিয়ে গেছি। এই 1 বছরের মধ্যে ওর সাথে মনে করেন যে আপনার 24 ঘন্টার মধ্যে মানে 16 ঘন্টায় আমরা ফোনে কথা বলতাম। আমি যখন ছুটিতে যাই, যাওয়ার পরেই আমার বড় ছেলে, আমার ওই ছেলেটা কনসিভ হয়। আমি 1 মাস বাংলাদেশে ছিলাম, থাকার পরে আমি আবার আইসা পড়ি। যখন আমার ছেলেটা দুনিয়াতে আসছে আপনার জানুয়ারির 12 তারিখ, আমি মার্চের 14 তারিখে মানে ক্যান্সেল করে একবারে চলে গেছি বাংলাদেশে। ওর বাবার বাড়িতে ছিল, সেখান থেকে টঙ্গী আরিসপুরে, সেখানে আমি বাসা নেই। বাসা নেওয়ার পরে আমরা মনে করেন যে সেই 2014 সাল থেকে 16-17 সাল পর্যন্ত আমাদের সম্পর্কটা অনেক ভালো ছিল, খুব সুখের সংসার ছিল আমাদের। এর মধ্যে আমি কখনো ওকে কোনো ব্যাপারে সন্দেহ পোষণ কিছুই করতাম না। ঝগড়াটা শুরু হইলো আপনার 2018 সালে। 2018 সালে আমি দেখতে পাইলাম অন্য একটা লোকের সাথে তার সম্পর্ক, যে লোকটা তার পূর্ব পরিচিত ছিল। আর তোমার প্রতি সপ্তাহে বাড়িতে যেতে হবে কেন? তোমার বাড়িতে এমন কি কাজ? ওই যে আপনার বাড়িতে যাওয়ার উদ্দেশ্য একটাই, সেখানে তার পরকীয়া ছিল। একটা পিস্টান আছে, বিভিন্ন ধরনের কথাবার্তা, এগুলো আমি শুনি, ফলো করতেছি। ঠিক আছে, এটা নিয়ে বিভিন্ন ধরনের অনেক ঝগড়াঝাটি, কথাবার্তা, অনেক কিছু হয়েছে। হওয়ার পরে একদিন ডিসিশন নিলাম যে না, তোমার সাথে আর থাকা যাবে না। সিদ্ধান্ত দেওয়ার পরে আমরা দুজনেই কাজী অফিসে গেলাম। তখন আমার ছেলেটা সাথে ছিল। তখন কাজী আমার বাচ্চাটারে দেখা সে বলতেছে দেখেন, তা আপনাদের দুজনকে যত কিছু হয়েছে আপনাদের সাংসারিক ভাবে ছোটখাটো কিছু হইতে পারে, তা আপনারা দুজনে মিট হয়ে যান। এই বাচ্চাটা দেখে আমার অনেক মায়া লাগছে, আপনারা এই কাজটা করেন না। তখন সেখান থেকে কাজী আমাকে বুঝাই দিছে। আমি বুঝে ওরে নিয়ে চলে আসছি বাসায়। আসার পরে সে আমাকে বললো যে শাওন, আমি অনেক বড় ভুল করছি, পাপ করছি, জীবন আর কোনোদিন আমি এই সমস্ত কাজ আর করবো না। আমি বাকিটা জীবন তোমারে নিয়ে থাকতে চাই, তোমারে নিয়ে বাঁচতে চাই। এটা বলার পরই আমরা আবার সুন্দর মতো চলা শুরু করলাম। তার প্রতি আমি পূর্ণাঙ্গ বিশ্বাস অর্জন করলাম। আমার দ্বিতীয় ছেলে কনসেপ্ট হলো। পরে আমি আপনার 2022-এর নভেম্বরের 9 তারিখে দুবাই আসি। আসার পরে সে আবার আরেকটা পরকীয়া জড়িত হয়। জড়িত হওয়ার পরে এটা আমি মনে করেন যে আপনার ফেব্রুয়ারির মাঝামাঝি বুঝতে পারি। বুঝার পরে আমি তার এটা নিয়ে অনেক কিছু বলার পরেও সে এটা মানে নাই। ইভেন 1 মে 2023-এর 1 মে ছেলের সাথে সে ঘুরতে যায়, হোম ডেটিং এ গেছিল। কিভাবে টের পেলেন যে সে আরেকজন ছেলের সাথে রুম ডেটিং এ গেছে? এটা কিভাবে টের পেলেন? এটা আমি জানতে পারলাম হইলো এই যে আপনার মাঝখানে যে গ্যাপ ছিল আপনার মেয়ের আগের থেকে, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3টা মাসে যে সে আমার সাথে কথা বলতো, আমার প্রতি যে আন্তরিকতা ছিল, এটা আমি কখনো তার চোখে আর দেখি নাই। সে সবসময় আমার অ্যাবাউট আপনাকে অ্যাভয়েড করতে, এই জন্য আপনি মনে করে নিলেন আরেকজনের সাথে রুম ডেটিং এ গেছে। হ্যাঁ, না, ঘটনাটা এইরকমই আর কি। এ আসতেছে ঘটনা। এ যখন 1 মে আপনার হোম ডেটিং এ গেল, যাওয়ার পরে ওই দিন সারাদিন আমি তারে ফোন দিছি, ওর ফ্যামিলির সবাই ফোন দিছে, ওই কারো ফোন রেসপন্স করে নাই, সারাদিন বাইরে ছিল। যেহেতু ফোন রিসিভ করে নাই, সেহেতু সে রুম ডেটিং এ ছিল, এটা তো বুঝে নিয়েছেন আপনি। হ্যাঁ, আমি ওর ফ্যামিলির কাছে যখন বিচার দেই, ওর ফ্যামিলি আমার বলে তুমি কেন বিদেশ গেছো? যদি বউরে এত সন্দেহ করে, তোমার বিদেশ যাওয়ার দরকার কি ছিল? মানে সে বলতো যে শাওন এখন বিদেশ গিয়ে আমার সন্দেহ করে। পরে রাত্রে 8:30 বাজে সে আমার ফোন রিসিভ করছে। করার পরে তার আমি প্রশ্ন করলাম, সে উল্টা পাল্টা অনেক কিছু বলছে। বলার পরে আমি 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত এটা জানার জন্য তার আমি অনেক রিকোয়েস্ট করছি যে আগে পরে আমি তোমার অনেক কিছু স্যাক্রিফাইস করছি, এখন দেখো এটাও তুমি আমার সাথে স্বীকার করো, আমি তোমার এটাও আমি তোমার মাফ করে দেবো। সে আমার সাথে স্বীকার করে নাই। না করার পরিপ্রেক্ষিতে আমি দুবাই থাকা অবস্থায় তার ইমুটা হ্যাক করি। তার ইমুতে যখন প্রোফাইলে আমি ঢুকছি, ঢুকার পরে ওই যে ছেলের সাথে যে 1 তারিখে সে ডেটিং এ গেছিল, যাওয়ার পরে সেখানে তাদের চেটিং, ভয়েস এবং ছবি, যে আপত্তিকর ছবি তাদের আদান প্রদান হয়েছে, এগুলো আমার চোখে পড়ে। পাওয়ার পরে আমি ওর ফ্যামিলির কাছে পাঠাইছি। আর ওই যে আমার সে কালার বানাইছে, আমি বিদেশে এসে তার এক সন্দেহ করি। পরে সে মনে করেন যে বিকেল 4:30 বাজে আমার ফোন দেয় যে আজকে থেকে তোর সাথে আমার সব যোগাযোগ বন্ধ। আপনার সাথে তার প্রথম পরিচয় কোথায় হয়েছিল? আমার সাথে ওনার পরিচয় হয়েছে, উনি আমাকে রং নাম্বারে ফোন দিছে।
আমার লাইফের আমি সমস্ত কথা ওনার কাছে শেয়ার করি। প্রথম আমি ওনার পছন্দ করতাম না। ওনাকে আমি যেদিন প্রথম দেখছি বলছি যে আপনাকে আমার ভালো লাগে না, কারণ ওনার হাইটটা আমার থেকে মনে হয়েছে যে কম। পরে বলতেছে না তোমাকে আমার ভালো লাগছে, আমাকে তোমার একদিন ভালো লাগবে। তো এরকমভাবে কথা বলতে বলতে আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়। তারপর আমাদের বিয়ে আমাদের বাড়িতে গিয়ে হয়। আপনার পরিবারের সম্মুখে বিয়েটা হয়? হ্যাঁ, আমার পরিবারের সম্মুখে। সেখানে শাওনের কোনো কেউ ছিল না? শাওনের কেউ ছিল না। শাওন বলছে যে আমি ওরে পছন্দ করি, আমি আনমেরিড, আমার বাড়ি আমি জুরাইনের লোকাল, আমি আমার কাপড়ের ব্যবসা আছে কারণ বাজারে। তো ওইখানে বিয়ে হওয়ার পরে উনি কিছুদিন পরে বাইরে চলে যায়। আমি 1 বছর আমার বাবার বাড়িতে ছিলাম। তো তারপরে উনি ছুটিতে আসার পরে আমার বড় ছেলে মুরসালিন কনসিভ হওয়ার পরে উনি আবার বাইরে চলে যায়। যখন আমার ছেলে জন্ম নেয় মুরসালিন, তখন উনি আবার 4 মাস পরে, মুরসালিনের জন্ম নেওয়ার 4 মাস পরে উনি চলে আসে একবারে। তারপরে উনি আমার নেটঙ্গি ভাড়া যায়। তো ওইখানে যাওয়ার পরে উনি সংসার চালাতে পারেন না। আমি তখন জব করি, 6 মাসের বাচ্চাকে রেখা আমি জব নেই। উনি সংসার চালাতে অক্ষম, ওনার নারীর নিশা আছে। শুধু আমারে দিন রাত বুক করতো, রাত্রে আইসা রান্না বান্না করে বাজার করে রাতের 1টা শুতাম। কিন্তু এই পশুর হাত থেকে আমি একটা রাত্রের জন্য আমি নিস্তার পাই নাই। এক পর্যায়ে আমি শুকাইতে আমার এখানকার হাত ডিবির হয়ে যায়। আপনি আমাকে এটা বলেন যে বিয়ের পর আপনার কারোর সাথে পরকীয়া তার সামনে ধরা পড়েছিল? না। হ্যাঁ না, জি, কখনোই না। ওই প্রুফ দিতে পারবে উনি? আপনি আমাকে বলেন শাওন সাহেব, 2010 সালে বিয়ে করলেন, এই 10 থেকে 22-এর মধ্যে এই 12 বছর তার কোনো পরকীয়া আপনার সামনে ধরা পড়েছিল? অবশ্যই ধরা পড়ছে। কোনো প্রমাণ আছে? আমি কি জানতাম যে পরকীয়া করে একজনের সাথে চলে যাও, আমি এগুলা নিয়ে আসতে হবে? প্রমাণ আছে, বর্তমানে আমার হাতে নেই। আমাকে সময় দিতে হবে, আমি প্রমাণ দিব অবশ্যই। আপনি ডিভোর্স কেন দিয়েছিলেন? ডিভোর্স দেওয়ার অনেক কারণ ছিল ওনাকে। আমার যে ভাইয়ের কথা বলতেছে, উনি আমার ভাইয়ের সাথে আমার পরকীয়া সম্পর্ক। আপনার ওই ভাইয়ের বাসা কি বা আপনার বাসার পাশে? আমার ভাই, আমার আপন জারাত্ত ভাই লাগে। ওনার সাথে আমার বিয়ে হয়েছে 12 বছর। 12 বছরে আপনার 22টা ঈদ, 11 বছরে 22টা ঈদ। জি, 11 বছর আমরা সংসার করছি, 11 বছর পরে আমরা ডিভোর্স হয়েছে। তো 22টা ঈদের মধ্যে উনি আমার সাথে একটা ঈদ করছেন। এটা কি আমার একটা কষ্টের কারণ না? তার মানে এই 22টা ঈদে আপনাকে কোনো ঈদে তার ঈদে নাই। গেছে তো বাড়িতে। দেখছেন এই মিথ্যা কথা বলতেছে। তাইলে আমি এর সাথে কথা কি করে বলবো? আপনার এই যে 10, 11, 12 বছরে কোনো ঈদে তাকে বাসায় নিয়েছিলেন? তাকে সে আমার বাড়িতে গেছে, জিজ্ঞেস করেন গেছে না, কয়টা ঈদে বাসায় নিয়ে গেছেন তাকে? আমার আম্মা মারা যাওয়ার সাথে সাথে আমার আম্মার লাশের সাথে সে আমাদের বাড়িতে গেছে। আপনার স্ত্রী কয়বার গেছে আপনার বাসায়? আপনার এই স্ত্রী কয়বার গেছে আপনার বাসায়? সে এই পর্যন্ত 3বার গেছে, 3বার গেছে। তারপরে মনে করেন আমার মুরসালিনকে 12 বছর বয়সের করছি আমি। আমার শাফিন খান যখন পেটে আসছে, জি, এই করোনার মধ্যে উনি আমার ভালা রেখে গেছে, ঘরে 1 টাকার বাজারও দিয়ে গেছে না। তখন কোথায় ছিল সে? হ্যাঁ, আমার ভালাই তো 5 বার গেছে গা ভাই। আমি খালি কাজ করে খাইছি আর সংসারে। এই হাড় ভাঙা খাটুনি খাইতে খাইয়া 5 বার আপনাকে ছেড়ে রেখে চলে গেছে। চলে দেখ, খাওন খোরা কিচ্ছু না, খোঁজ খবর কিচ্ছু না। উনি বসে ওনার আমি মাসের পরে মাস, বছরের পরে বসে খাওয়াছি আমি কামাই কইরা। এইসব কারণে একটা সময় ডিভোর্স দিয়ে দিয়েছে। আমি বিরক্ত হইয়া আল্লাহ, আমি সহ্য করতে পারি নাই। উনি বসে শুয়ে খালি খাইতো। প্রত্যেকটা বাসা বাড়িওয়ালার জিজ্ঞাসা করবেন যে ঘর ভাড়া কে দিত। তার জুতা দিয়ে মিথ্যা কথা কইলে, মিথ্যা কথা একদম বলবি না। আপনি মানুষজনের সম্মুখে এরকম ভাষা কেন ব্যবহার করছেন? সরি শাওন, বর্তমানে তো আপনার সাথে তার সম্পর্ক নাই, তাই না? সম্পর্ক আছে। আপনি কেন এটাকে অ্যাভয়েড করতেছেন গুরু? আমি জানি এগুলা। এটা হচ্ছে থানার অভিযোগপত্র। এগুলো আমি জানি। সে যে মডেল তার আমার নামে অভিযোগ করছে, সে তার সাথে আমার কথা হচ্ছে এই 2-3 বছরে, এই 2-3 বছরে, এই 3 বছরে 2 বার অভিযোগ জানিয়েছে। শাওনের নামে অভিযোগ জানানো হয়েছে 2 বার। এটা হচ্ছে ডিভোর্স লেটার, যেটা 2022 সালের। আচ্ছা, এটা হচ্ছে তালাকের হলফনামা। এটা হচ্ছে মে মাসের 8 তারিখে 2022 সাল। ববিতা দাবি করছে 2022 সালের 8 তারিখ মে মাসে তার সাথে তার ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স করার পরে আমার সাথে সংসার জীবনে লিপ্ত ছিল। আমাকে ব্ল্যাকমেল করছে। আমার ছবি উনি তুলে রাখছে আমার ঘুমের মধ্যে। এই ছবিতে এখন আমার মোবাইল আছে, আমি আপনাদের দেখাতে পারবো। প্রুফ আছে আমার কাছে। ওই বর্তমানে যে ছেলের সাথে সম্পর্ক করছে, ওই ছেলে ওর নেগেট ভিডিও নেগেট ছবি তুলে রাখছে, এগুলো আমার কাছে পাঠাইছে। এগুলো স্ক্রিনশট মারা আমার কাছে আছে গুরু, আমি আপনাকে দিতে পারি এখন। উনি যেটা বলছে সেটা 2022 সালের মে মাসের 8 তারিখে আপনার সাথে ডিভোর্স হয়ে গেছে। আপনি বলতেছেন যে তারপরও আপনার সাথে সম্পর্ক ভালো হয়েছে। সম্পর্ক ভালো হতেই পারে, কিন্তু ডিভোর্স তো উইথড্র করে নাই। ববিতার কথা মতো তো ডিভোর্স উইথড্র করে নাই, এবং আপনার নামে 2-2 বার থানাতে অভিযোগও করেছে আপনার এই সমস্ত কার্যকলাপের জন্য। না, এগুলো সে যখন পরকীয়া যুক্ত হইছে, লিপ্ত হইছে, আমাকে যখন সে ব্যবহার করতে গেলে তখন সে ওই সজীব নামে যে ছেলের সাথে সে বাইকে গেছে, ওই ছেলে
আমি কারোর ওই সাথে ছেলে ভাইকে যাই না। তার আমার সাথে জীবিকার আমার ছেলে, তাগিদে আমি গিয়ে আপনি অন্য আমার জায়গায় ছেলে কাজ করছি। মুরসালিন, আমি এর ডিভোর্স পুরো দেওয়ার এক 1 বছর মিনিট। পরে কি একজনের সাথে আপনি সম্পর্ক আমার করতে ছেলে পারি না? মুরসালিন, এটা তো আপনি শুনবেন, আমি ওর সাথে এখনো কথা বলবো না। নিয়া ওখানে খালি জিজ্ঞাসা পড়ায় করতে প্রতিদিন দেবো হেরে না। শিখায়, মুরসালিনটা শিখায়। এই মুরসালিন ওটা আমি- আপনার কাছে ওটা ছিল, আমি দুই জিজ্ঞাসা ছেলে করবো আপনার কাছে না। ছিল। 12 বছর করছি আমি এবার চিটারে, 5 মাস ধরে আমার পুতেরে দিছি, হ্যাঁ অত্যাচার, হ্যাঁ ব্ল্যাকমেলে ওই শিখাবে। ছেলে কি বলে জানেন? এর মতো নষ্ট মহিলা আমার দরকার নেই, এর মতো নষ্ট আমার দরকার নেই। প্রমাণ করতেছে আমি বিয়ে বসাতে, আমার সে কি আমার ছেলে, আমার ছোট ছেলেকে বিয়ে। সংসার করতে পারবে ওই না? বর্তমানে যে ছেলে, সে তো সজীবকে বর্তমানে যে একজন ছেলে, হ্যাঁ। সজীব নামের ওই ছেলেকে যে সে তো বিয়ে করেছে, হ্যাঁ। তো আপনার সাথে ডিভোর্স হওয়ার পর বিয়ে হলে প্রবলেম কোথায়? ডিভোর্স, ও তো ডিভোর্স করার পরে আমার সাথে ওর সংসার জীবনে হয় লিপ্ত নাই। ছিল। 22শে হ্যাঁ। নভেম্বরে বিদেশ আসার পরে ওরে এই পর্যন্ত 2 বছর 8 লক্ষ টাকা দিছি, এগুলোর রেফারেন্স আমার কাছে আছে, কল রেকর্ড আছে। টাকা ওই 8 লাখ টাকার হিসাব দিতে বলেন। আমি বিকাশে পাঠাইছি, বিকাশের নাম্বার আছে, রিসিট আছে, সবকিছু আমার কাছে আছে। আচ্ছা, আপনি ফেসবুকে ভিডিও ছাড়েন, তার সঙ্গ ভিডিও ছাড়েন? না, আমি অন্য কোনো ভিডিও ছাড়ি না। আমি ওই ছেলের সাথে তার যে অন্তরঙ্গ যে ছবিগুলো আমার কাছে আসছে, তো সে তো সেই ছেলেকে বিয়ে করেছে, সে তো সেই ছেলেকে বিয়ে করেছে, আপনি তার সাথে ছবি কেন ছাড়বেন? না আমি ওগুলো কোনো ছবি ছাড়ি নাই। আমার সাথে যে সে যে প্রতারণা করছে আমার সাথে, আপনি আমার সাথে যে ছবি কথাগুলো ছেড়েছেন হয়েছে, কিনা, এই পর্যন্ত ছবি ছেড়েছেন কিনা? হ্যাঁ সেটাই বলতেছেন, সেটাই বলতে আমার সাথে এক যে কথায় প্রতারণা অ্যানসার করছে, যে দেন, কথাগুলো আমার সাথে, হ্যাঁ অথবা না। ওগুলো আমি ছাড়তেছি। হ্যাঁ ওগুলো আমি ছাড়তেছি। আপনি বলছেন যে ডিভোর্সের পরও ববিতা আপনার সাথে সংসার করেছে, কিন্তু ববিতা বলছে যে না, সে আমাকে আমার অশ্লীল ছবি দেখিয়ে, স্বামী থাকা অবস্থায় অশ্লীল ছবি দেখিয়ে আমাকে ব্ল্যাকমেলিং করে বিভিন্ন সময় আমাকে তার সংসারে নেওয়ার চেষ্টা করতো, বাধ্য করতো, এবং প্রতিনিয়ত আমার কাছ থেকে দুবাই থেকে ভিডিও চাইতো। এটা হচ্ছে ববিতার বক্তব্য। আর আপনি বলছেন যে না, তার সাথে সংসার করেছি, আপনি এটা বলেছেন। সজীবকে কবে বিয়ে করেছেন আপনি? 1 বছরও হয় না, এই যে আমাদের বিয়ের কাবিন নামা নিয়ে আসছি, দেখেন ওনাকে ডিভোর্স দেওয়ার 1 বছর 2 বছর পরে কি আমি বিয়ে করার রাইট নাই? এটা হচ্ছে নতুন যিনি বিয়ে করেছেন, 1 বছরও হয় নাই, কাবিননামা, এটা সেই বিয়ের কাবিননামা, বিয়ে বিবাহের ঘোষণাপত্র। বর্তমানে ববিতা চাচ্ছে যে আপনি তার বর্তমান সংসারে আর ঝামেলা করেন না, যেহেতু সে আরেকজনের স্ত্রী এখন বর্তমানে। আমি আমার ছেলেকে চাই, বড় ছেলেকে যেভাবে দিয়ে দিচ্ছে, আমার ছেলেটাকে আমার বাসার মাল সামানা, আমার টাকা পয়সা এগুলো ফেরত আমি ওর পিছে থাকতে চাই। আমি ওরা বলে দিচ্ছি স্পষ্ট ভাষায়। আচ্ছা, একজন করে বলেন। হ্যাঁ বলেন। আমার বাবার আপনি বাড়িতে রেখে 2টা সন্তান পাচ্ছি, এখন আপনার ভবিষ্যতে বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই বিধায় আপনি সাবিনকে রাখতে চাচ্ছি। এটা আসলে ডিসাইড করবে কোর্ট, মাননীয় আদালত এটা সিদ্ধান্ত নেবে যে এই সংসার বাচ্চাগুলো, 2জন বাচ্চার অভিভাবকত্ব কে পাবে, বাবা না মা, সেটা মাননীয় কোর্ট সিদ্ধান্ত নেবে। এটা তো আপনি জোর করে নিতে পারেন না মায়ের কাছ থেকে। প্রথম কথা হচ্ছে যে আপনি যে ছবিগুলো ছাড়ছেন ফেসবুকে, এগুলো তো আইনত দণ্ডনীয় অপরাধ। সে আমার রানিং স্টোরি, সে আমার সাথে প্রতারণা করছে, সে আমার সাথে প্রতারণা, বিশ্বাসঘাতকতা করছে। তো আপনি তো এটার মানে আপনার যে রানিং স্ত্রী, এটা তো কাগজ রেফারেন্স আমার কাছে আছে, এগুলো আমার কাছে কল রেকর্ড, ভিডিও রেকর্ড, যা কিছু দরকার, কি বলছে, কখন কি দরকার, সবকিছু আমার কাছে আছে। আমি রেফারেন্স নিয়েই কথা বলতে। আপনি ছবি তার মানে ছেড়েছেন, আরো ছাড়বেন তাই বলতে চাচ্ছেন, এটা বন্ধ করবেন না? জি না, আমি যতদিন পর্যন্ত আমার সন্তানকে আমি ফেরত না পাবো, আমার বাসার মাল সামানা, আমার 5 লক্ষ হ্যান্ড ক্যাশ টাকা, এগুলো যতক্ষণ পর্যন্ত ফেরত না পাবো, আমি আরো মামলা করবো ইনশাল্লাহ। কারণ আমার জন্মদাতা ছেলে অন্য কাউকে বাবা ডাকবে, আমি জীবিত থাকা অবস্থায় এটা মেনে নিতে পারবো না।